তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, আজকের এই ভিডিও তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের অক্টোবর মাসে বাংলার যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে, অর্থাৎ বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংখ্যা 7 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক, এই অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর জন্য অক্টোবর মাসের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর প্রসঙ্গে আলোচনা করার আগে আমরা অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলি একবার দেখে নেব। দেখো, এখানে অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলি আমি স্ক্রিনে এনেছি। এখানে একের দাগে 3 নম্বর মানের 5টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এবং 2-এর দাগের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে দেওয়া হয়েছে 5টি। এই প্রশ্নটি তোমরা যারা ডাউনলোড করতে পারোনি এখনো পর্যন্ত, কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারো। এরপর আমরা চলে আসি এই প্রশ্নপত্রটির উত্তর প্রসঙ্গে আলোচনায়। প্রথমেই একের দাগে 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে বলা হয়েছে। 5টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? আমরা উত্তরটা লিখতে শুরু করব এইভাবে। অর্ধিতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা বাঁদিকে একটি পয়েন্ট করে নেব, হরিদার বৈচিত্র্যময় জীবন নাটকীয় হয়ে ওঠার কারণ। লিখব, হরিদা অত্যন্ত দরিদ্র মানুষ হলেও তিনি ছিলেন রোদ্দুরের মতো স্বাধীন। ধরাবাঁধা জীবন কিংবা ধরাবাঁধা কাজে তার প্রাণ হাঁপিয়ে উঠত। তাই বহুরূপীর পেশা তিনি বেছে নিয়েছিলেন, যে পেশার মধ্যে আছে বৈচিত্র্য। বহুরূপীর বিচিত্র সাজে মানুষকে চমক দিয়ে তিনি আনন্দ পেতেন। কখনো সুন্দরী বাইজি সেজে, কখনো পুলিশ সেজে, কখনো পাগল সেজে, আবার কখনো সন্ন্যাসী সেজে তিনি জীবনের নানান বৈচিত্র্যের স্বাদ গ্রহণ করতেন। এভাবেই হরিদাস সাধারণ বাঁধা ধরা জীবনকে পিছনে ফেলে তার বৈচিত্র্যময় জীবনকে করে তুলেছিলেন নাটকীয়। এই হয়ে গেল এই প্রশ্নটির 3 নম্বর মানের প্রশ্ন, তার উত্তর, প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে আসবো একের দাগের দ্বিতীয় প্রশ্ন, যেটি দেওয়া হয়েছে, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন, তার আগমনের কারণ কি? উত্তরটি লিখতে শুরু করব আমরা এভাবে। অর্ধিতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা বাঁদিকে একটি পয়েন্ট করব এবং লিখব উত্তরের প্রথম অংশ। লিখব, বক্তা বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। এরপর পয়েন্ট করব বাঁদিকে উত্তরের দ্বিতীয় অংশ। লিখতে শুরু করব, ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মী হঠাৎ ইন্দ্রজিতের প্রমোদ কাননে উপস্থিত হলে ইন্দ্রজিৎ তার কাছে জানতে চেয়েছেন এই আগমনের কারণ। প্রত্যুত্তরে ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী জানিয়েছেন, ঘোরতর যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু নিহত। পিতা রাবণ প্রতিশোধ নিতে স্বয়ং যুদ্ধে যেতে প্রস্তুত। এই নিদারুণ সংবাদ দ্রুত পৌঁছে দেওয়ার জন্যই তাঁর আগমন। এই হয়ে গেল একের দাগের 2-এর যে প্রশ্ন ছিল তার উত্তর, 3 নম্বর মানের প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে আসবো একের দাগের 3-এর প্রশ্ন, হায় বিধি বাম মমপতি। বক্তাকে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর আমরা লিখতে শুরু করব এভাবে। অর্ধিতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা প্রথম পয়েন্ট করব উত্তরের প্রথম অংশ। লিখব, অর্ধিতাংশের বক্তা হলেন রাক্ষসাধিপতি দশানন রাবণ। তারপরে পয়েন্ট করব উত্তরের দ্বিতীয় অংশ। লিখব, ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীর কাছে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে এসে পিতা রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চান। কিন্তু পুত্র শোকাতুর রাবণ উপলব্ধি করেছেন তার ভাগ্য অত্যন্ত অপ্রসন্ন, যা অসম্ভব, যা কেউ কখনো শোনেনি দেখেনি, তাই তার ভাগ্যে ঘটছে। পাথর জলে ভেসে উঠছে, মৃত মানুষ পুনরায় বেঁচে উঠছে। তাই প্রিয় পুত্রকে তিনি মায়াবী রামের বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে চান না। ভাগ্যের বিরূপ প্রতিফলের কাছে হেরে গিয়ে এই স্বর্ণলঙ্কাকে তিনি একেবারে বীর শূন্য দেখতে চান না।
তাই শোকাতুর লঙ্কেশ্বর রাবণ উদ্ধৃত উক্তিটি করেছেন। এই হয়ে গেল 1 দাগের 3 যে প্রশ্ন ছিল হায় বিধি বাম ও মমপতি এর উত্তর। এরপর আমরা চলে আসবো 1 দাগের 4 যে প্রশ্ন রয়েছে ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি, সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? উত্তরটি লিখতে শুরু করো এইভাবে, উদ্ধৃতাংশটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। এরপর বাঁদিকে পয়েন্ট করব উত্তরের প্রথমাংশ, লিখব চরাচর শব্দের অর্থ হলো সমগ্র বিশ্ব তথা সমগ্র পৃথিবী। এরপর পয়েন্ট করব চরাচরের স্তব্ধতার কারণ, লিখব অসুন্দরের বিনাশ ঘটিয়ে সমাজে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করতে মহাকাল বিধ্বংসী রূপ ধরে আগত। মহাকালের ঝামর চুলের আঘাতে সমগ্র আকাশ কম্পমান। জাজ্জল্যমান ধূমকেতু যেমন আকাশের বুক চিরে তার পূর্ণ শক্তি নিয়ে হাজির হয়, মহাকাল তেমনই পূর্ণ শক্তি নিয়ে আগত। তার শক্তিশালী দেহ থেকে ঝংকৃত হচ্ছে রক্তমাখা তরবারি। মহাকালের বিধ্বংসী চেহারা থেকে ঝরে পড়ছে ভয়ঙ্কর অট্টরোল। তাই মহাকালের এই ভয়ঙ্কর আগমন দেখে চারিদিক তথা সমগ্র চরাচর স্তব্ধ। এরপর আমরা চলে আসবো 1 দাগের 5 প্রশ্ন, 1 দাগের শেষ প্রশ্ন, দেখি তোমার ট্যাঙ্কে এবং পকেটে কি আছে। উদ্দিষ্ট ব্যক্তির ট্যাঙ্ক এবং পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল। লিখতে শুরু করব উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা প্যারা চেঞ্জ করব এবং লিখব পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য পুলিশ অত্যন্ত সন্দেহবশত গিরিশ মহাপাত্রকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং খানা তল্লাশির সময় তার ট্যাঙ্ক এবং পকেট থেকে নানান ধরনের জিনিস পাওয়া যায়। প্রথম ক, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে পাওয়া যায় একটি টাকা এবং গন্ডা 6 পয়সা। পয়েন্ট করব খ, গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস, একটা কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, দেশলাই এবং একটি গাঁজার কলিকা। এই হয়ে গেল 1 দাগের 3 নম্বর মানের প্রশ্নগুলির উত্তর। এরপর আমরা চলে আসবো 2 দাগের যে সমাস নির্ণয় করতে দিয়েছে সেগুলি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে দিয়েছে তোরা সব জয়ধ্বনি কর। এই জয়ধ্বনি শব্দটির সমাস, প্রথম ব্যাস বাক্যটা হবে জয় সূচক ধ্বনি এবং এর সমাস হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 2 নম্বর দিয়েছে দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। এই যজ্ঞ জূপ এর ব্যাস বাক্য হবে যজ্ঞের নিমিত্ত জূপ, অর্থাৎ যজ্ঞের জন্য যে জূপ, এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপর পরেরটা দিয়েছে দেখো 2 দাগের 3, আমি এখন তবে চললুম কাকাবাবু। এই কাকাবাবু শব্দের সমাস কি হবে? এর ব্যাস বাক্য ভাঙলে হবে যিনি কাকা তিনি বাবু এবং এটি হবে সাধারণ কর্মধারায় সমাস। এরপর 2 দাগের 4, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই হিন্দু মুসলমান এর ব্যাস বাক্য হবে হিন্দু ও মুসলমান, এটি হবে দ্বন্দ্ব সমাস। এরপর 2 দাগের 5 নম্বর শেষ যে প্রশ্ন দিয়েছে তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি। এই রাক্ষসাধিপতি এই শব্দের ব্যাস বাক্য হবে রাক্ষসদের অধিপতি, এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এই হয়ে গেল তোমাদের অক্টোবর মাসের ক্লাস 10 জন্য বাংলার অ্যাক্টিভিটি টাস্কের সমগ্র প্রশ্নের উত্তর। যাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দাও, অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও কিন্তু শেয়ার করতে